আন্দোলন সহিংসতার জেরে কারফিউ জারির পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশ। রাজধানীসহ সারা দেশের পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। গত দুদিন কোথাও ঘটেনি সহিংসতা বা নাশকতার ঘটনা। কারফিউ শিথিলের সময় সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। মঙ্গলবার রাতে রাজধানীর পরিস্থিতি ছিল শান্ত। রাস্তায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, আজকে সকাল 10টা থেকে তো কারফিউ শিথিল করা হয়েছে। রাজশাহীর পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সড়কে মানুষের আনাগোনা কেমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? মানুষের আনাগোনা অনেক বেড়েছে। আপনি যদি সাপ্তাহিক ছুটির পরে যে প্রথম কর্ম দিবস শুরু হয়, ঠিক সেভাবেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজশাহীতে। আমরা যদি একটু খেয়াল করি, সকাল 10টা থেকে আজকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল আছে। বাট যেহেতু আজকে অফিস আদালত খুলবে 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খুলবে, লেনদেন চলবে ব্যাংকগুলোতে। আমরা ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন কি গতকাল রাত থেকে আসলে গ্রাহকরা তাদের কাছে বিভিন্নভাবে ফোন করে জানতে চেয়েছেন কখন থেকে ব্যাংক খুলবে। এই প্রেক্ষিতে তারা প্রায় 9টা সাড়ে 9টার পর থেকে ব্যাংকগুলোতে আসা শুরু করেছেন, অফিসগুলোতে আসা শুরু করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে এরই মধ্যে থেকে। আশা করছে ঠিক 11টা থেকেই তারা কার্যক্রম শুরু করতে পারবে, লেনদেন শুরু করতে পারবে। আমরা এখন আছি চেম্বার অফ কমার্স রাজশাহী, তার পাশে এখানে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো আছে। সেই প্রতিষ্ঠানগুলোতেও আমরা দেখেছি তারা কার্যক্রম শুরু করার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। ব্যাংকগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি গত বৃহস্পতিবারের পর আসলে তারা সেভাবে কার্যক্রম চালাতে পারেনি। ফলে আজকে লেনদেনে একটা বড় চাপ থাকবে। গ্রাহকদের একটা বড় সংখ্যক গ্রাহক লেনদেন করবে বলে তারা ধারণা করছেন। আমরা রাজশাহী যে আদালত, সেই আদালতের বিচারক এবং আইনজীবীদের সাথে কথা বলেছি। সেখানেও 11টা থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে এরই মধ্যে আইনজীবীরা অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন কি কার্যক্রম শুরু করার ক্ষেত্রে এক ধরনের একটা বিষয় আছে। কারণ মামলা বা আপিলে যে বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে কারাগার থেকে আসামিদেরকে নিয়ে আসার একটা প্রক্রিয়া থাকে। সেই জায়গা থেকে যদিও নিরাপত্তা দেওয়া হয়, কারাগার থেকে আসামিদেরকে নিয়ে যাওয়া হয় ঠিক মতনভাবে, তাহলে তারা সকল প্রস্তুতি আছে, তারা এজলাস বসতে পারবেন, শুনানিগুলো তারা করতে পারবেন। এরকম অবস্থা আমরা জানতে পেরেছি। রাজশাহীতে এখনও টহল দিচ্ছে, নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীগুলো টহল দিচ্ছে। এর বাইরে আমরা গত 24 ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি, তাতে 15 জনকে নাশকতার যে 7টি মামলা হয়েছে, সে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত। এ নিয়ে মোট 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিনের নাশকতার ঘটনায়। এবং যে কারফিউ যে শিথিল আছে, সেই জায়গা থেকে জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া শুরু করেছে, আন্তজেলা বাস ছেড়ে যাওয়া শুরু করেছে। তবে ট্রেনের ব্যাপারে এখন আমরা কোনো সিদ্ধান্ত পাইনি ছেড়ে যাওয়ার ব্যাপারে। এই ছিল কারফিউর 5ম দিনে রাজশাহীর সর্বশেষ অবস্থা আমার কাছে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ গনি।